হ্যালো সবাই, আসুন আজকে আমরা একটা নতুন ওয়ার্ডের মিনিং শিখি। কিন্তু তার আগে একটুখানি আমি ক্যামেরাটাকে একটু এদিকে ঘোরাচ্ছি যাতে আপনারা আমার এই ওয়ালপেপারটার ছবিটা দেখতে পান। এনিওয়েজ, আচ্ছা, তো আজকে একটা নতুন ওয়ার্ড শিখবো। ওয়ার্ডটা হচ্ছে অ্যাকর্ডেন্স উইথ। বেসিক্যালি এটাকে আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ বলি। ইন অ্যাকর্ডেন্স উইথ, INACCORDANCE, with, INACCOR, in accordance with, WITH, in accordance with, in accordance with। আচ্ছা, তো ইন অ্যাকর্ডেন্স উইথ কথাটার মানেটা কি? কথাটার মানেটা হচ্ছে যে অমুক একটা জিনিস যেটা আশেপাশের কোনো কিছু একটা নিয়ম বা কোনো কিছু একটা ব্যবস্থার সাথে একদম মানিয়ে নিয়েছে, যেটাকে পাতি বাংলায় আপনারা বলেন খাপে খাপ। আচ্ছা, আমি আগে বলি, সরি আমার গলার আওয়াজটা একটুখানি আহ, মানে অদ্ভুত লাগছে, কারণ আমি প্রচণ্ড বৃষ্টিতে খুব পুজোয় ঘুরেছি এবং খুব ঠান্ডা লেগে গেছে। তো এনিওয়েজ, ইন অ্যাকর্ডেন্স উইথ কথাটার মানে কিন্তু এটাই যে আই ওয়াজ ওয়ার্কিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোম্পানি রুলস। আমি কোম্পানিটার নিয়ম অনুযায়ী কাজ করছিলাম। ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ আপনি বাংলায় বলতে পারেন যে আপনি তো ইন অ্যাকর্ডেন্স উইথ ভাবে কাজ করতেন না, তাই আপনার যা কিছু প্রবলেম সেখান থেকেই হচ্ছে। বা আপনি বলতে পারেন যে আমি বারবার করে বলেছিলাম যে ডিজাইনটা ইন অ্যাকর্ডেন্স উইথ করতে, কিন্তু আপনি সেটা করেননি, ওই জন্য আপনার এত প্রবলেম হচ্ছে। ঠিক আছে? আপনি ইংলিশে বলতে পারেন যে দ্য ওয়েদার ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়েদার রিপোর্ট। মানে আমি ওয়েদার রিপোর্ট শুনেছিলাম, কিন্তু টা ওয়েদার রিপোর্টের ইন অ্যাকর্ডেন্স উইথ নয়। আমি ওয়েদার রিপোর্টে শুনেছিলাম যে খুব সানি থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব বৃষ্টি পড়ছে। স্টে টিউনড।